প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন? উইকলি বেসিসে আমরা দেখব যে আমাদের টার্গেট কিভাবে আমরা মাল্টি টাইম ফ্রেম অ্যানালাইসিস করে টার্গেটিংটা করব। উইকলি দিয়ে শুরু করব অবশ্যই। কারণ কি আমরা ওই 5 মিনিট 15 মিনিট দিয়ে যদি শুরু করি এবং উপরের টাইম ফ্রেম সম্পর্কে যদি আমাদের আইডিয়া না থাকে, তাহলে যেটা হয় আমরা একদিকে ধরবো যাবে আরেকদিকে ধরবো যাবে আরেকদিকে। ফলে আমাদের ওভারঅল আইডিয়াটা থাকতে হবে যে ওভারঅল প্রাইস আসলে কি করতে চাচ্ছে। তো এখানে আমরা উইকলি বেসিসে যখন আলোচনায় আনতেছি, তখন আমরা এর আগের ভিডিওতে আলোচনা করছি পিডিআরে হচ্ছে তিনটা জিনিস। একটা হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ, একটা হচ্ছে যেমন এখানে দেখেন যে ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, এটা একটা পিডিআরে। আরেকটা হচ্ছে আপনার সুইং পয়েন্ট, প্রাইসের যে সুইং হাই সুইং লো, যেমন এখানে সুইং হাই ছিল এটা এবং নিচের দিকে সুইং লো ছিল এটা, এগুলো কিন্তু পিডিআরে। এবার প্রাইস যখন ফেরত এসে আবার প্রাইস যখন বুলিশ অফারিং করতেছে, যেমন এক্ষেত্রে আপনারা খেয়াল করেন যে প্রাইসটা এখান থেকে বুলিশ অফারিং করছে, এখানে আবার এই পর্যন্ত ফেরত আসছে, এসে আবার এখান থেকে উপরের দিকে রওনা দিছে। তাহলে এই যে কারেকশান ফেজটা, অর্থাৎ এই জায়গা থেকে এই পর্যন্ত, এটা কিন্তু ফেয়ার ভ্যালু এরিয়া, নট ফেয়ার ভ্যালু গ্যাপ। ভালোভাবে বুঝবেন, এটা হচ্ছে ফেয়ার ভ্যালু, এই যে কারেকশান এরিয়া, উপরে বুলরা যে পর্যন্ত গেল এবং তারপরে তারা যে আবার সেলারদেরকে একটা সুযোগ দিল মার্কেটে আসার, এটা হচ্ছে ফেয়ার ভ্যালু এরিয়া। আপনি যদি না বোঝেন আগের ভিডিওটা আরেকবার দেখে নেবেন। তাহলে এই তিনটা বাদে আর কিন্তু কোনো পিডিআরে নেই। এগুলোই হচ্ছে পিডিআরে প্রাইস, এগুলোর উপর বেস করেই মুভমেন্ট করে। তাহলে এখন আমাদের জন্য একটু ইজি হয়ে গেল যে আমরা যদি বর্তমানের সময়ের আলোকে আসি, তাহলে আমাদের টার্গেট কি হবে? টার্গেট হচ্ছে প্রাইস যাবে কোথায়? পিডিআরেতে। তাহলে আমাদের বর্তমান সময়ের আলোকে উইকলি বেসিসে পিডিআরে কোথায় আছে? দেখেন যে উইকলি বেসিসে এই একটা সুইং হাই আছে, যেটা আমাদের উপরের দিকে পিডিআরে, এবং বর্তমান প্রাইসটা যেখানে আছে তার ঠিক নিচে দেখেন এখানে একটা পিডিআরে আছে। এ বাদে এর ভিতরে কি কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ আছে? না, এর ভিতরে কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ নেই। ফলে আমাদের পিডিআরে এই দুইটাই আছে টার্গেটে। এছাড়া আমরা যেটা দেখতেছি যে প্রাইসটা উপরে এতক্ষণ গেছে এবং এখন এটা ফেয়ার ভ্যালু অফার করছে, অর্থাৎ একটা কারেকশানে আসছে রিট্রেসমেন্টে, যার কারণে এখান থেকে এই পর্যন্ত, এই হাই থেকে এই লো পর্যন্ত এটা একটা ফেয়ার ভ্যালু এরিয়া তৈরি হচ্ছে। তো এরিয়াটা তৈরি হচ্ছে, এটা সমস্যা না, কারণ আমরা এরিয়া থেকে কোন পিডিআরেতে যাবে সেটা হবে আমাদের টার্গেট। অর্থাৎ বর্তমানে যে প্রাইসটা যেখানে আছে সেখান থেকে কোন পিডিআরেতে যাবে, এটা আমরা মূলত জানা লাগবে। এই কারণেই আমরা দেখতেছি যে উপর এবং নিচে দুইটা পিডিআরে আছে, যেই পিডিআরেগুলোর টার্গেট যেখানে যেতে পারে। আমরা যখন এটা পেয়ে গেলাম, মোটামুটি আমাদের ডিফাইন করলাম আমরা উপর এবং নিচে এবং উইকলি বেসিসে, তাহলে কিন্তু আমরা খুব হায়ার একটা টাইম ফ্রেমে আমাদের টার্গেট পেয়ে গেলাম, যেই টার্গেটটা প্রাইস ফিল আপ করতে যাবে। এবার আমরা চলে যাবে আওয়ার ফোরে। একইভাবে একই কাজ করব আমরা আওয়ার ফোরে। কী করব? আমরা একই কাজ করব কোথায়? আওয়ার ফোরে। তা আওয়ার ফোরে যখন আমরা আসতেছি, আমরা আওয়ার ফোরে এসে দেখতেছি যে রিসেন্ট যেটা আছে সেখানে দেখেন যে সুইং, আমরা পিডিআরে খুঁজবো আবার, এখানে দেখেন সুইং হাই আছে এখানে। তাহলে এটা আমাদের একটা পিডিআরে উপরের দিকে এটা টার্গেট করবে এরা। এছাড়াও উপরের দিকে দেখেন যে কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ নেই ওর ভিতরে, ফলে টার্গেটটা ওটাই। আর নিচের দিকে একটা সুইং পয়েন্ট আছে যেটা আছে এখানে। তাহলে আমরা 4 ঘন্টাতেও একটা ক্লোজেস্ট পিডিআরে পেয়ে গেলাম, দুইটা পিডিআরে পেয়ে গেলাম, যেই পিডিআরেগুলোতে প্রাইস টার্গেট করতে পারে। এবং 4 ঘন্টাতে আমরা একই জিনিস খেয়াল করতেছি যে প্রাইসটা বুলিশ অফারিং করছে, এবার সেলারদেরকেও সুযোগ দিচ্ছে। অর্থাৎ এই পর্যন্ত যখন আসছে তখন কিন্তু এখানে যে ফেয়ার ভ্যালু গ্যাপটা ছিল, আমরা একটা বক্স নিয়ে আমরা এই দেখেন ভিতরে ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল, ওই ফেয়ার ভ্যালু গ্যাপটা কিন্তু প্রাইস কী করছে? মিটিগেট করে ওই ফেয়ার ভ্যালু গ্যাপের এরিয়াতেই আসে। অর্থাৎ প্রাইস বর্তমানে ওই হাই থেকে এই মিড এরিয়া পর্যন্ত ফেরত আসছে, অর্থাৎ ফেয়ার ভ্যালু একটা এরিয়া গঠন করছে। এখন প্রাইসটা এখান থেকে উপরে যাবে নাকি নিচে যাবে? আজকের দিনে আপনারা যেহেতু সোমবার, ব্যাংকিং অ্যাক্টিভিটিস কম, ফলে আমরা এখান থেকেই টার্গেটটা করতে পারি যে এই উপরটা অথবা নিচটা আমরা টার্গেট করতে পারি।
সেজন্য আমরা দেখতেছি প্রাইস রিসেন্টলি দেখেন যে একটা ডাউন ট্রেন্ড মোমেন্টামে আছে, এইভাবে কিন্তু নিচে পড়তেছে, অর্থাৎ প্রাইসটা একটা 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 সেল মোমেন্টামে আছে রিসেন্ট একটা মুড যদি আমরা দেখি, এবং তার বেসিসে আমরা নিচের দিকের টার্গেটটাকে বেশি যুক্তিসঙ্গত মনে হচ্ছে এখান থেকে, যে এখান থেকে নিচে যাওয়ারই একটা সম্ভাবনা বেশি। বর্তমানে প্রাইসটা যেখানে আছে ওখান থেকে নিচে যাওয়ার সম্ভাবনা বেশি, বাট আবার ফেয়ার ভ্যালু গ্যাপটা মিটিগেট করছে, এখান থেকে রিজেকশন আসতে পারে এবং উপরেও যেতে পারে। মানে লজিকটা এখানে মোটামুটি 50-50, কোনো দিকেই লজিকটা আগায় নাই, 50-50 একটা পজিশনে আছে লজিকটা। তাহলে আমরা এখানে এবার চলে যাব 1 আওয়ারে। দেখেন আমি কিন্তু ডেইলিতে যাইনি, আমি কিন্তু 30 মিনিটে যাইনি, আমি উইকলিতে গেছি, 4 ঘন্টায় গেছি, 4 ঘন্টা থেকে চলে আসছি 1 আওয়ারে। তো 1 আওয়ারে আমরা যখন আসছি, 1 আওয়ারের বিষয়টা একই রকম দেখা যাচ্ছে যে প্রাইসটা 1 আওয়ারে আমরা আরেকটু ডিপে দেখতেছি, এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, যেটা 4 ঘন্টার ফেয়ার ভ্যালু গ্যাপ মিটিগেট করার পরে দেখেন যে এখানে তেমন একটা রিজেকশন আসে নাই, ডবল ক্যান্ডেলস্টিক রিজেকশন আমরা গত ভিডিওতে আলোচনা করছি, যেটা এখানে আসে নাই। 1 আওয়ারে দেখেন যে আপনার ফেয়ার ভ্যালু গ্যাপটা মিটিগেট করতে আসছে প্রাইসটা, তো যদি মিটিগেট করে ফেলে তাহলে মোটামুটি প্রাইসটা ইফিসিয়েন্ট হয়ে যায়, কারণ প্রাইস যে জিনিসটা করতে আসে সেটা হচ্ছে ফেয়ার ভ্যালু মিটিগেট করে অথবা লিকুইডিটি নিতে যায়, অর্থাৎ প্রাইস এখানে আসবে, এসে এই নিচেও যেতে পারে আবার লিকুইডিটি নিতে, বা এটা টাচ করে উপরের এই লিকুইডিটি নিতে পারে। তাহলে আমাদের এখানে ট্রেডিং অপরচুনিটি কী? তা অপরচুনিটি এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে মূলত এখানে কোনো অপরচুনিটি নেই। কারণ কি? এর কারণ হচ্ছে যে আপনি যখন এখানে থেকে রিজেক্ট করছে প্রাইস কেন রিজেক্ট করছে? বিকজ এর আগে এর নিচের লিকুইডিটি নিচ্ছে, আগে যে এই সুইংলোর নিচের লিকুইডিটিগুলো সে গ্র্যাব করছে, লিকুইডিটি নিয়ে আবার উপরের লিকুইডিটিগুলো নিতে গেছে। তাহলে প্রাইস যখন এখান থেকে রিজেক্ট করছে, ভালোভাবে শুনবেন, তখন কিন্তু প্রাইসে এখান থেকে আর্গুমেন্ট পাইছি আমরা যে বুলিশ, কারণ এখন যতক্ষণ না এই লোটা ভাঙে ততক্ষণ পর্যন্ত প্রাইস কি বুলিশ। আবার আমরা যদি খেয়াল করি যে প্রাইস এখানে যখন উপরের এই লিকুইডিটিগুলো নিয়ে এবার কারেক্ট করতেছে, অর্থাৎ ফেয়ার ভ্যালু অফার করতেছে, তখন কিন্তু প্রাইস যতক্ষণ না এই হাইটা ভাঙে ততক্ষণ পর্যন্ত প্রাইস কিন্তু আবার বিয়ারিশ, তাই না? তা আমরা এই আর্গুমেন্টটা যদি বুঝি, আমাদেরকে খুব ভালোভাবে আর্গুমেন্ট দুটো বুঝতে হবে যে এখানে যখন বুলিশ, যতক্ষণ না এই লোটা ভাঙতেছে প্রাইস যেহেতু বুলিশ, এবং যতক্ষণ না এই হাইটা ভাঙতেছে ততক্ষণ পর্যন্ত প্রাইস আবার বিয়ারিশও। তাহলে প্রাইস মূলত এখন যেখানে আছে সেটা 50-50। তাহলে দেখেন যে উইকলিতে 50-50 অবস্থায় ছিল, 4 আওয়ারেও 50-50 অবস্থায় ছিল, এবং আজকের দিনে এখন যে অবস্থায় আছে 7:20 বাজে, 7:30টায় আপনার নিউ ইয়র্ক ব্যাংক ওপেন হবে, এখন পর্যন্ত প্রাইস কিন্তু 50-50 অবস্থাতেই আছে। এবং এখানে আমরা দেখতেছি যে 1 আওয়ারের ফেয়ার ভ্যালু গ্যাপটাতে মিটিগেট করতে আসতেছে, এখনও ঢুকে পারে নাই, হয়তো কিছুক্ষণের মধ্যেই ঢুকে যাবে এবং মিটিগেট হয়ে যাবে। তাই এখান থেকে আমাদের মূলত কোনো সিদ্ধান্ত নেই, আমাদের সিদ্ধান্তটা কখন আসবে এবং কিভাবে আসবে সেটার জন্য আমাদেরকে ওয়েট করতে হবে। এবং কিভাবে আমি আপনাদেরকে একটু দেখাই দিই। ধরেন আমরা উপরের দিকে যদি যায়, প্রাইস যদি ব্রেক করে, উপরের যে আপনার সুইং পয়েন্ট এটা ব্রেক করে, এবং ব্রেক করার পর প্রাইস যদি কারেকশানে আসে, কারেকশানে এসে যদি প্রাইস আবার উপরের দিকে যাওয়ার মোমেন্টাম তৈরি করে, তাহলে কিন্তু এই যে বিয়ারিশ মোমেন্টাম এটাকে ডিসকার্ড করে দিল। অর্থাৎ তখন আমাদের কাছে বুলিশ একটা মোমেন্টাম তো শুরুতেই ছিল, এখানে আরেকটা নতুন বুলিশ মোমেন্টাম এখানে আসলো, অর্থাৎ দুইটা বুলিশ আর্গুমেন্ট এখানে আসলো, এবং পক্ষান্তরে বিয়ারিশ যে আর্গুমেন্টটা ছিল সেই আর্গুমেন্টটাকে ক্যান্সেল আউট করলো। তখন কিন্তু প্রাইসের উপরে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই, কারণ প্রাইস এবার কী করবে? প্রাইসের সামনে কোনো বাধা নেই। আমরা দেখতেছি আর্গুমেন্ট বেসিসে এখানে প্রাইসের সামনে আর কোনো বিয়ারিশ বাধা নেই, দুইটা বুলিশ আর্গুমেন্ট চলে আসছে। পক্ষান্তরে
প্রাইসকে যে নিচে নামাবে, যে বিয়ারিশ একটা আর্গুমেন্ট, সেই আর্গুমেন্টটা নেই, কারণ যে আর্গুমেন্টটা ছিল একটু আগে সেই আর্গুমেন্টটাকে প্রাইস এখানে ছিল, যেটাকে ডিসকার্ড করছে প্রাইস এই কারেকশানে এসে এই যে রিজেক্ট করছে সেটার মাধ্যমে ডিসকার্ড করছে। বাট অলওয়েজ আমাদের মাথায় রাখতে হবে মার্কেট ইজ এ প্রবাবিলিটি বেসিসে চলে, ফলে যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে। বাট পিডিআরের লজিকটাতে আমরা যদি দেখি যে আর্গুমেন্টটা কোন দিকে তাক করে আছে, কোন দিকে বেশি আছে এবং কোন দিকের আর্গুমেন্টগুলো একেবারেই নেই, তাহলে যেদিকে একেবারেই নেই দেখবেন যে সেদিকে দৌড় দিবে প্রাইস। অর্থাৎ এখানে আমরা যেটা এক্সপেক্ট করব, প্রাইসটা খুব দ্রুত এখান থেকে এই টার্গেটটা নেবে, যেহেতু এখানে আর কোনো বিয়ারিশ আর্গুমেন্ট নেই। তা এর জন্য আপনাকে কি করতে হবে, আপনাকে ওয়েট করতে হবে, কারণ প্রাইস আপনাকে বলে দিবে, আপনাকে ওই বলে দিবে যে আসলে এখানে কি হবে। আপনি এখানে জোর করার কিছু নেই, ফ্র্যাঙ্কলি স্পিকিং আপনাকে এখানে জোর করার কিছু নেই। আপনি 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 এখানে আসলে প্রাইস যখন ব্রেক করবে, ব্রেক করার পর আপনি এখানে দেখতে পারবেন যে প্রাইস ব্রেক করলো, তাহলে প্রাইস বলতেছে কি যে আমি একটা বিয়ারিশ আর্গুমেন্টকে ক্যান্সেল আউট করলাম। বাট আমি কি পুরোপুরি ক্যান্সেল আউট করছি, এটার জন্য আপনাকে ওয়েট করতে হবে, কারণ এটা কি আসলে লিকুইডিটি সুইপ নাকি লিকুইডিটি রান, এইটা বোঝার জন্য আপনাকে ওই প্রাইসকেই আবার সময় দিতে হবে। কারণ ওকে যত আপনি সময় দিবেন ওই আপনাকে বলে দিবে যে আসলে আমি কোথায় যাচ্ছি এবং কী সিদ্ধান্ত নিচ্ছি। কিন্তু আপনি যদি আগে থেকে জোর করেন তাহলে কিন্তু জোরই হয়ে গেল, জোর করে আপনি কিছু একটা ফাইট করতেছেন আর কি। কিন্তু আপনি যদি ওয়েট করেন, এখানে প্রাইসটা ভাঙলো, ও বলে দিল যে আমি এখানে যে সেলার যে মোমেন্টামটা ছিল বা আর্গুমেন্ট সেটাকে ক্যান্সেল করলাম। এবার আসলেই কি ক্যান্সেল করছি নাকি এটা আমি এবার এর উপর লিকুইডিটি নিয়ে আবার নিচে পড়বো, সেটার জন্য আপনাকে আবার ওয়েট করতে হবে যে ও নিচে আসলো, নিচে এসে ব্যর্থ হইলো এবং আবার উপরে রওনা দিল, তখন আপনি বুঝতে পারলেন প্রাইসই আপনাকে জানাচ্ছে যে এই বিয়ারিশ আর্গুমেন্ট নেই আর, এবং স্ট্রংলি এই একটা বুলিশ আর্গুমেন্টের সাথে এখানে নতুন আর একটা বুলিশ আর্গুমেন্ট তৈরি হয়েছে। তখন কিন্তু আপনার সামনে এইখান থেকে এই পর্যন্ত যাইতে আর কোনো বাধা নেই, আপনি ইজিলি এখানে অর্ডার প্লেস করতে পারেন। এবং এখানে আমরা গত ভিডিওতে আমরা আলোচনা করছিলাম যে কিভাবে এখানে আপনি ওভারল্যাপিং ডিফেন্স এবং ফার্স্ট লাইন অফ ডিফেন্সকে ব্যবহার করে স্টপ লস দিবেন। আপনাদের যদি আরেকটু ক্লিয়ার হওয়া লাগে কাইন্ডলি আগের ভিডিওটা একটু দেখে নেবেন, তাহলে দেখবেন যে এন্ট্রি নেওয়াটা আপনি জানবেন এবং বুঝতেই পারবেন যে এটা জাস্ট সময়ের বিষয়। আপনাকে জাস্ট ওয়েট করতে হবে, আর কিছু না। আপনি এখানে জোর করা বা জোর করে মার্কেটে এন্ট্রি নেওয়া, ফাইট করা মার্কেটের সাথে, এইগুলো আসলে আপনার করা কমে আসবে যখন আপনি বুঝবেন যে প্রাইস আসলে কী করতেছে এবং তাকে সময় দেওয়ার পর সে কিভাবে আপনাকে সিদ্ধান্ত দিচ্ছে। তো বন্ধুরা, আশা করি আপনারা ক্লিয়ারেন্স পেলেন যে কিভাবে আপনারা এই সিস্টেমটাকে নিজে সিস্টেম করবেন। আপনারা যারা একটা থেকে আরেকটা বিশেষ করে লস করার পরে এক একটা নতুন নতুন ভিডিওতে যাচ্ছেন, নতুন নতুন সিস্টেম ইউজ করতেছেন, আপনারা কিন্তু কোথাও যাবেন না, আমি বলে দিচ্ছি। আপনাদেরকে একটা বিষয় শিখতে হবে, সেই বিষয়টাতেই স্থির হতে হবে এবং সেটাকেই ব্যাক টেস্ট করে নিজেদেরকে আস্তে আস্তে প্রফিটেবল হতে হবে। বন্ধুরা, কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। কথা হচ্ছে পরের ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।